আসসালামু আলাইকুম। বাসায় যদি কলা আর ডিম থাকে তাহলে কিন্তু খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই এই নরম তুলতুলে কেকটা বানিয়ে ফেলতে পারবেন, যেটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে। আশা করছি আমার আজকের কলার এই কেক আপনাদের ভালো লাগবে। এখানে দুধ নিয়েছি হাফ কাপ, আর এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার দুধ আর সুজি ভালোভাবে মিশিয়ে আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এই মোল্ডের মধ্যে আমি কেকটা বসাবো, তাই মোল্ডটাকে রেডি করে রাখছি। এখানে আমি 4টা পাকা কলা নিয়ে নিচ্ছি। কলা যত পাকা হবে কেক কিন্তু ততই মজা হবে, তাই চেষ্টা করবেন একদম পাকা কলা নেয়ার। বড় সাইজের হলে 2টো কলাই যথেষ্ট, যেহেতু আমার বাসায় ছোট সাইজের কলা ছিল তাই আমি 4টা কলা নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এটা একদম নিখুঁতভাবে ম্যাশ হতে হবে এরকম কিছু না, একটু দানাদার ভাব থাকলেও কোনো সমস্যা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট কিন্তু আরও ভালো হবে। 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই কাজটা কাঁটা চামচ দিয়ে করছি, চাইলে আপনারা এটাকে একটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার, 1/4 টেবিল স্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা, আর দিয়েছি সামান্য লবণ। এবার সব কিছু একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। এই কেকটা বানানোর একটা বড় সুবিধা হচ্ছে এখানে কোনো বিটারের প্রয়োজন হয় না, আর ফোল্ড করে মেশানোরও প্রয়োজন হয় না। যেভাবে আমি মেশাচ্ছি সেভাবে না মেশালেও কিন্তু চলবে। আপনি আপনার পছন্দ মতো যেভাবে সুবিধা হয় সেভাবেই সব কিছু মিশিয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা দুধ আর সুজির মিশ্রণটা। দুধ আর সুজির মিশ্রণটা দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকে অনেকেই সুজি ব্যবহার করে না, তবে সুজিটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কেকের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন সুজিটা ব্যবহার করার। আমি এখানে হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি কেকটা মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি মোল্ড আগেই রেডি করে রেখেছিলাম। এবার কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা মোল্ডে ঢেলে নেওয়ার পরে এবার মোল্ডটাকে একটু ট্যাপ করে নেব, যাতে এর ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে আসতে পারে। আমি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রিতে প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে কেকটাকে বেক করব। চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন, তবে যেখানেই করেন 40 মিনিট পার হওয়ার পরে কয়েকবার করে চেক করে দেখতে হবে যে এর কেকটা হয়ে গেছে কিনা। আমার কেকটা হয়ে গেছে আর এটা হতে 50 মিনিটের মতো সময় লেগেছে। আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে বেকিং পেপারের সাথে কিন্তু কেকটা উঠে চলে আসতে পারে, কারণ এই কেকটা খুবই সফট টাইপের হয়। এটার ওপরের লেয়ারটা অনেকটা ক্রাঞ্চি হয় আর ভেতরের লেয়ারটা খুবই সফট হয়। আর যেহেতু এটাতে কলা দেয়া হয় তাই কেকটা কাটার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল বের হতে থাকে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় কেকটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।